প্রত্যন্ত গ্রামের এই মানুষটির কাছে দিনে 200 থেকে 500 কল আসে। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন কাকা, কথা বলবো না কাজ করবো না, এটা কথা বলবো, বলেন। আমেরিকা থেকে ভুরুঙ্গামারি, হেন কোনো জায়গা নেই যেখান থেকে ফোন আসছে না। জি আলহামদুলিল্লাহ কাকা, রাত্রে ছবি পেয়েছেন আপনি? আমেরিকা থেকে ফোন করতেছি। আর প্রত্যেকটা ফোনে একজন মানুষকে 15 দিন থেকে 1 বা 1.5 মাসও অপেক্ষা মান রাখছে। 8-10 দিন দেরি হবে। তার খোঁজে বাড়িতেও একের পর এক অচেনা লোক। থামেন, সিরিয়ালে পড়তে হবে 1 মাস। রাতারাতি বদলে যাওয়া এই জীবনের পেছনের গল্প কি? এখন আসেন কাকা, আপনি আসেন, আপনারা দেখাই আমি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার হাতিয়ার তো এখানেই আছে। ভেড়া ফেলে দিলাম, তো ভেড়া ফেলে দিয়ে এই শুধু একটু 19-20 হলে কিন্তু চাম ফ্যাস করে চলে যাবে। এই ধরনের করে ভেড়ার পশম আমাকে 5 মিনিটে একটা ভেড়া কমপ্লিট। শেষ। না চিল্লালে ওর 4 হাত পা বেঁধে দিত, আমি চিল্লিয়ে যাবে কোথায়? 4 হাত পা যখন বেঁধে দিলাম তখন চুপচাপ ছিল, আর যখন 2-1 পোচ কাটা হলো তখন সে আরাম পাচ্ছে, তো চুপচাপ থেকে গেল। একটা ভেড়াতে 100 গ্রাম চুল, তাছাড়া নোংরা অবস্থায় তা হাফ কেজি হবে, তাছাড়া ওয়াশ করার পর 100 টিকে। আমার কাছে কখনো কাটে নাই, তবে আমার জীবনের শিক্ষা অবস্থায় একটা ভেড়ার এত বড় লেজ গোটাই নেমে গেছিলো, গোটাই। আর ভেড়া চেঁচিয়ে উঠেছে, যার রক্ত কি থামা যায়? তাকেও অনেক ওষুধ পানি দিয়েও সালা রক্ত থামা যায় না, মানে আসল জায়গা তো কেটে গেছে। আমি মনে করছি এটা পশম, কিন্তু পশম তো না, ওটা গোটা লেজ আছে। ও আমি খেয়ালি করে চাপ দিয়েছি, নেমে গেছে। তারপর যে মালিক সে তো বললে যে যা, আমার তো ভেড়াটাই তো চলে গেল। তা আমি বলছি চলে গেলে আর আমি কি করছি? আমি তো আর খেয়াল করিনি, আপনার যে পশম লেগে আছে এর ভিতরে তো লেজ ঢুকে আছে, আমি তো খেয়াল করিনি। আর যাক, অসুবিধা। 3 বার পশম কাটা হয় একটা ভেড়ার, বৎসরে 3 বার। গাড়ল যেটা ভেড়া সেটা 3 বার কাটতে হবে, আর দেশিটা 2 বার। গাড়লের পশম খুব বাড়ে। এখন কি গন্ধ আছে? নোংরা অবস্থায় গন্ধ থাকে ভেড়ার, তারপর যখন পবিত্র করা হয়, ওয়াশ করা হয়, তখন আর গন্ধ থাকে না। ভেড়ার গায়ে যে একটা আঠা আছে, এই আঠাটাই হলো আল্লাহর মেডিসিন দেওয়া, পবিত্র করা, মানুষ ব্যবহার করবে ওই জন্য। কি বলবো আমি, কাজের কোনো আমার নাই, বুঝছেন? কাজই করতে পারি না তো। জায়নামাজ একটা 1000 টাকা জায়নামাজ। চাদর তৈরি করি না কাকা, এখন জায়নামাজের ছবি নাই, যা ছিল চিটাগাং পাঠিয়ে দিয়েছি, এখন আবার তৈরি করছি। কম্বল 5 হাত, 4.5 হাত, 5 হাত, 3 হাত। এইটা হচ্ছে ভেড়ার পশম। এটা সম্পূর্ণ ভেড়ার পশম, ওয়াশ করা পশম। যখন ভেড়ার গায়ে থাকে তখন নোংরা থাকে, এখন পবিত্র করার পরে সুতা তৈরি হয়। সুতা তৈরি করার পরে তারপরে বুনানোর কাজ হয়। কেটে নিয়ে এসে তারপরে গায়ে রঙগুলো বাছাই করতে হয় আমাকে। যেমন ধরেন যে একটা রং, এই যে রং, এই রং, এই রং, এই রং, 3 রকম না, 5-6 রকম, কিন্তু এখন আমার কাছে 4 রকম আছে। যেমন এই একটা কালার, এটা তো একটা ধূসর কালার, এটা তো এটা অরিজিনাল কালার, আল্লাহর প্রদত্ত কালার। কালোটাও তেমনি আল্লাহর প্রদত্ত কালার, সাদাটা, বাদামিটা। আমার তো রং করা না, ভেড়া তো গরম সহ্য করতে পারবে না, মরে যাবে। এই জন্য ওই সব ভেড়ার পশম আমাকে কেটে নিয়ে আসতে হয়। তারা ফোন করবে, আমি যেয়ে কেটে দেবো। আপনার একটা ভেড়ার কেটে দিয়ে 50 টাকা করে পার পিস পাই। সকল আর খামারের আমার নাম্বার আছে, সবাই ফোন দিবে আমাকে। এই যে নদীতে শুধু ঝাঁকার মধ্যে নিয়ে আপনারা করতে হবে। এক কম্বলের পশম ওয়াশ করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। কম্বল, জায়নামাজ, মাফলার এগুলো বানাই 4500, ওটা ডবলটা যেটা, আর সিঙ্গেলটা 3500। এটাই ভেড়ার পশমের সুতা, এর মধ্যে কোনো ভেজাল নেই। কিন্তু আপনার সামনে তো দেখলেন, আপনি আমেরিকা থেকে ফোন করতেছে। আমি বলছি যে শুনেন, আমি তো আমেরিকা, আমার বাংলাদেশের লোকের কাছে তো দিতে পারছি না পুরোপুরি, তা আমি ওই দেশে পাঠাবো কি করে? কিন্তু আমি তো আগে দিয়েছি, অস্ট্রেলিয়াতেও দিয়েছি, তা সেখানে সুনাম করেছি আমার বাংলাদেশের। যে না, এই তারাও বলেছে যে এত সুন্দর জিনিস যে বানায়, তারা হাতে মেশিন নেই, আমাকে খুব তারা ছবি দিয়ে পাঠিয়েছিল ওখান থেকে। যদি বলি যে কাজ, তোমার কি নাস্তাটা হয়েছে? একটু নাস্তা করে নেন।